হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ঝটপটভাবে প্যানকেক। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্যানকেক তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি, আর মিক্সিং বলে এখানে একটি মুরগি ডিম নিচ্ছি, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ। চিনি এবং ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে এবং চিনিগুলো ভালোভাবে ডিমের সাথে গলে যায়। এর মধ্যে যদি চিনিগুলো দানা দানা থেকে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই আমি কিছুটা সময় নিয়ে ভালোভাবে ঘষে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ইলেকট্রনিক বিটার দ্বারাও মিশিয়ে নিতে পারেন। দেখা যাচ্ছে যে এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অন্যান্য উপকরণ অ্যাড করে দিব। তাই মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে আমি ময়দা নিয়েছি, 4 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আর একটি চালনির সাহায্যে চেলে দিচ্ছি। প্যানকেক তৈরি করার সময় আপনারাও চেষ্টা করবেন যেন ময়দাগুলো চেলে নেওয়া হয়, তাহলে এর মধ্যে যদি কোনো বড় দানা থেকে থাকে তা উঠিয়ে নেওয়া সম্ভব হবে। আরও অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচের কিছুটা কম এবং ভ্যানিলা এসেন্স। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়ো দিতে পারেন, এতে করে ডিমের স্মেলটা দূর হবে, খেতে খুবই দারুণ লাগবে। এবার মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে দুধ এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আমি একসাথে কিন্তু মিশাইনি, অল্প অল্প করে মিশিয়ে নিব। প্রথমে হাফ কাপের কিছুটা কম অ্যাড করে দিয়েছিলাম, তো এবার বাকিটা দিয়ে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্যানকেক তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খেতে কিন্তু খুবই দারুণ লাগে। অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করা সম্ভব। চা তৈরি করার আগে এই রেসিপিটি হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাচ্চারা বিশেষ করে বেশি খেতে পছন্দ করবে। চাইলে সকালের কিংবা বিকেলের নাস্তার সাথে এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর এই ব্যাটারটি খুব বেশি আমি ঘন করে গুলবো না এবং খুব বেশি পাতলাও রাখবো না। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আশা করছি এগুলোকে বলে বোঝানো সম্ভব নয়। একটি স্পুনের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কতটুকু হয়েছে। ও হ্যাঁ, ভিডিওর মাঝখানে আমি আরও একটা কথা বলে রাখি। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি, যা স্কিপ হয়ে গিয়েছে। আর এই ব্যাটারটাকে আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেন এগুলোকে এখন ভাজতে চলে যাব। তাই একটি মেজারমেন্ট কাপ নিয়েছি, যে কাপ মেপে আমি এই পিঠাগুলো বা এই কেকগুলো তৈরি করব। এতে করে সবগুলো কেক একই সাইজের হবে। আর এই কেকগুলো তৈরি করার আগে আমি প্যানটাকে কিছুটা গরম করে নিয়েছি। প্যান যখন হালকা গরম হয়েছে তখন এর মধ্যে আমি একটি ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করার পরে ব্যাটারটি দিয়ে দিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো বা 1 মিনিটের কিছুটা কম পরিমাণ সময় নিয়ে এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এবার এই ঢাকনা উল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেক তৈরি করা হয়ে গিয়েছে। ওই একইভাবে এখন আমি আবারও আরেকটি দেখিয়ে দিয়েছি। প্রথমে একটি ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিয়েছি, আর একটি কাপ মেপে ওই 1 কাপ পরিমাণে ব্যাটার এখানে প্রয়োগ করেছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 মিনিটের কিছুটা কম সময় পর্যন্ত। উপর থেকে দেখতে পাচ্ছেন কতগুলো ফুটো ফুটো হয়ে গিয়েছে, অর্থাৎ এগুলো এক পাশ হয়ে গিয়েছে। উল্টিয়ে নিয়ে অন্য পাশ হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেন এবার উঠিয়ে নিচ্ছি। সবগুলোকে একই প্রসেসিংয়ে তৈরি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন একটি ডিমে কতগুলো কেক তৈরি করা সম্ভব হয়েছে। এই কেকগুলো খেতে মাশাআল্লাহ খুবই দারুণ লাগে। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। তো আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।